হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হলো চিকেন খিচুড়ি। চিকেন খিচুড়ি রান্না করার জন্য অবভিয়াসলি চিকেন তো লাগবেই। সো এখানে চিকেনটাকে আমরা লবণ আর হলো হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম এবং আরেকটা প্যানে আমরা অল্প একটু তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যখনই গরম হয়ে যাবে তখন গাইস এখানে দিয়ে দিব হলো সেই চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে এখানে চিকেনটাকে ভাজার পালা। চিকেনটা যখনই 2 পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এখানে চিকেনটাকে উঠিয়ে ফেলবো এবং অন্য একটা পাত্রে আমরা তেল গরম করতে দিয়ে দিব। তো বেশি পরিমাণে তেল দিয়েছিলাম, এরপরে হলো গোটা গরম মশলা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। এই দুইটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করতে হবে আদা পেস্ট এবং হলো রসুন পেস্ট। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। আমি এখানে সমান সমান দিয়েছিলাম। সো যখন এটাকে অ্যাড করে ফেললাম তারপরে দিয়ে দিলাম গায়েস লবণ। এটাকে স্কিপ করা যাবে না। লবণটাকে যদি আপনি খাবারে না দেন তাহলে কিন্তু এটা বিস্বাদ হয়ে যাবে। সো লবণটা অ্যাড করার পরে দিয়ে দেবো হলো পানি দিয়ে দেওয়ার পরে এখানে হলো গুঁড়ো মশলা দেওয়ার পালা। সো এখানে গুঁড়ো মশলা হিসেবে দিয়ে দিলাম কি মরিচের গুঁড়ো এবং হলো হলুদের গুঁড়ো, তারপরে হলো গরম মশলার গুঁড়ো। তো তিনটাকে অ্যাড করে সুন্দর করে কষানোর জন্য রেখে দিলাম এবং সাইডে আরেকটা পাত্রে আমরা নিয়ে নিলাম হলো চিনি গুঁড়া পোলাওয়ের চাল, তারপর নিয়ে নিলাম মসুরির ডাল, তারপরে নিয়ে নিলাম ভাজা মুগ ডাল। সো আমার ঘরে আজকে এই দুটা ডাল ছিল তাই আমি এই দুটা ডাল দিয়েই রান্না করেছি। আপনি আরও বেশি দিতে চাইলে দিতে পারেন। সো এই তিনটাকে আমি একসাথে করে পরিষ্কার পানি দিয়ে কচলিয়ে ধুয়ে নেব গাইস। ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা চালনিতে ঝরা দিয়ে রেখে দেব। এখানে সাইডে যে মশলাটা কষাতে রেখেছিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে অ্যাড করতে হবে ভাজা চিকেনটা অ্যাড করে দিয়ে তারপরে হলো কিছু মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ। তো কাঁচামরিচটার সাথে অ্যাড করে দিয়ে সুন্দর করে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে ওই যে চালটা আমরা ঝরিয়ে রেখেছিলাম, চালটা পানি ঝরে গেলে এখানে চালটাও দিয়ে দিলাম। চালটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে অ্যাড করতে হবে গরম পানি গাইস। নর্মাল পানি অ্যাড করা যাবে না, এখানে গরম পানি অ্যাড করতে হবে। তো গরম পানিটা অ্যাড করে দেওয়ার পরে এই চাল আর ডালটাকে সুন্দর করে একসাথে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেলে এই দেখেন চাল আর ডালটা ফুটার জন্য আমি রেখে দিলাম। তারপরে এটা যখন ফুটে উঠেছে তখন এটাকে কি করব আমরা, চাল আর পানিটা যখনই সমান সমান হয়ে যাবে তখন এটাকে দমে দেওয়ার পালা। তো দমে দেওয়ার জন্য আমাদের হিটটা একেবারে মানে চুলার হিটটা একেবারে লো হিট করে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো লো হিট করে রেখে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এরপরে শেষ দেখেন গাইস কি মাখো মাখো খিচুড়ি হয়েছে না? কি লোভ লাগছে, জিভে তো জল এসে গেছে, আমারও এসে গেছে। এখন হলো সার্ভ করে নিলাম এবং হলো খাবো। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্লিজ।